আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মহান জাতীয় সংসদে পে স্কেল বিষয়ে কবে আলোচনা হবে। তো প্রথমেই বলে রাখি, আপনারা সকলেই জানেন যে সংসদের যেই প্রথম অধিবেশন 15ই মার্চ, 12ই মার্চ, দ্বিতীয় অধিবেশন হয়েছিল হচ্ছে 15ই মার্চ, এবং স্পিকার 29শে মার্চ পর্যন্ত কিন্তু সংসদ মুলতবি ঘোষণা করেছে। অর্থাৎ 29শে মার্চের আগে সংসদ অধিবেশন হবে না। এখন কথা হচ্ছে কবে এই পে স্কেল নিয়ে কথাবার্তা হবে। আপনারা সকলেই জানেন যে এখন যে অধিবেশনের টপিক অর্থাৎ আলোচনার বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। তো আপনারা সকলেই জানেন যে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় কিন্তু তেমন কোনো পে স্কেল বিষয়ে তেমন কোনো আলোচনা হবে না, কেননা এখানে শুধু মহামান্য রাষ্ট্রপতি যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে পে স্কেল নিয়ে কবে আলোচনা হবে? তো পে স্কেলের বিষয় আলোচনা হবে মূলত বাজেট অধিবেশনে। এখন বাজেট অধিবেশন মানে হচ্ছে যে বাজেট অধিবেশনে আলোচনা হবে, অর্থাৎ কোন খাতে কত বরাদ্দ যাবে। এবং আপনারা সকলেই জানেন যে আগামী জুন জুলাই মাসে হচ্ছে নতুন অর্থবছর শুরু হবে। সেই অর্থবছরের আগে সেটা কীভাবে প্ল্যান করবে, সেটারই দিক নির্দেশনা কিন্তু এই বাজেট অধিবেশনে হবে। এবং সেখানেই কিন্তু সকল সদস্যরা, এমপিরা কিন্তু এই পে স্কেল বিষয়ে কথাবার্তা উঠাবেন যে এইখানে বরাদ্দ দেওয়া যেতে পারে, এত টাকা দেওয়া যেতে পারে, এরকম এই সমস্ত বিষয়াদি। কারণ এই সমস্ত বিষয় বাজেটের উপরে আলোচনা হয়, এবং আপনারা সকলেই জানেন যেহেতু ম্যাক্সিমাম এমপি মন্ত্রীদের কাছেই কিন্তু দেওয়া হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, তারা কিন্তু এটা নিয়ে সংসদে কথা বলবেন। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু স্মারকলিপি দেওয়া হয়েছে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এটা অবগত, অর্থাৎ উনি এই বিষয়টা পজিটিভভাবে দেখেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির ইশতেহারে কিন্তু এটা ছিল যে নবম পে স্কেল বাস্তবায়ন করবে। তো এটাই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।